সাইফুদ্দিনের কারণেই আমরা ম্যাচ জিতেছি। পুরস্কার বিতরণী মঞ্চে একই বলেন লিটন কুমার দাস। শেষ 2 বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র 16 রান। 19তম ওভারে সাইফুদ্দিনের ব্যাটে ছক্কা 4-এ 13 রান তুলে বাংলাদেশ। ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় 3 রানের। 2 বল হাতে রেখেই জয়ের সেই সমীকরণ মিলিয়েছে বাংলাদেশ। 4 উইকেটে জয় সিরিজের সমতা ফেরালো স্বাগতিকরা। এদিন চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 41 রান করেন লঙ্কান টাকার। জবাবে 19 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে 57 রান করেন লিটন কুমার দাস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল বাংলাদেশের, তবে 7 রান করে রান আউটে ফিরতে হয় তানজিদ তামিমকে। তাতে 26 রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। তামিম দ্রুত ফিরলেও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন দারুণ ব্যাটিং করেছেন। 28 বলে 43 রান এসেছে তার ব্যাট থেকে। 3 নেমে 50 পেয়েছেন লিটন কুমার দাস। এক প্রান্ত আগলে রেখে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন এই অধিনায়ক। 34 বলে 50 করেন তিনি। সব মিলিয়ে 37 বলে 57 রান এসেছে তার ব্যাট থেকে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহানরা দ্রুত ফিরলেও কিছুটা হলেও জয় নিয়ে সংখ্যা জাগে। তবে শেষের দিকে 7 বলে অপরাজিত 17 রানের ইনিংসে সেই সংখ্যা উড়িয়ে দেন সাইফুদ্দিন। তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন কুমার দাস বলেন, আজ আমরা দারুণ ব্যাটিং করেছি, তবে শেষের দিকে কিছুটা চাপ ছিল। তবে সেই চাপ সামলে আমাদের সাইফুদ্দিন দারুণ ব্যাটিং করে আমাদের জয়টা নিশ্চিত করে দিয়েছে।